যেই বয়সে আমি মা বাবা হারা হইয়া কাঁদতাম আর ঘুরতাম, এই বয়সে এই বাচ্চা ছেলেটা রাস্তায় বইয়া কাঁদে, কুলি কইরা আনলাম রে আয়েশা, আজকের ঈদের খুশি তোমার ঘরে ঢুকাইয়া দিলাম। আমার নবী বয়সে কি বলেন বাবা হারা হইয়া কান্দে নাই? এই শানে আমি গজল বানাইছি পুরো আমার সাথে। আরে জন্ম হয় শিশু নবী বাবা দেখে নাই, জন্ম হয় শিশু নবী বাবা দেখে নাই, এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায়, এই রে এতিম হয় দয়াল নবী আসলো দুনিয়ায়, জন্ম হয় শিশু নবী বাবা দেখে নাই, জন্ম হয় শিশু নবী বাবা দেখে নাই, এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায়, এই রে এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায়। তাহলে কিতাব খুলে দেখুন, এই নবীর উম্মত নবীর ডাক শুনলে যে ঘুমের সাথে কোনো সম্পর্ক থাকে না। নবীর আদরের সাহাবী এই কালিমাওয়ালা, যেই কালিমাওয়ালা আপনারা এখানে আইছেন, আপনারা এখানে কিনে আইছেন বলুন তো দেখি, কালিমাটা আছে না? বলে হুজুর আরো মানুষ তো কালিমাওয়ালা আছে, হেরা আইতে পারছে না, কে হেরা কালিমার মাঝে গুনে ধরছে। যে কালিমা আজকে কোরআন হাদিসের আলোচনায় আপনাকে আনতে পারলো না, এই কালিমা যে কি করে ফুল সিরাত পার করবে এটা আমার সন্দেহ হয়। কুরআন শরীফ আছে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শরীফ আমার আল্লাহ ওয়াজ করেন, কোন ইমানদারের কানে যদি কোরআনের আয়াত হাদিস শরীফের আলোচনা আল্লাহ রাসূলের কথাবার্তার আওয়াজ কোন ইমানদারের কানে লাগে, তাহলে ইমানদার ঠিক থাকতে পারে না। নামাজি হোক আর বেনামাজি হোক, পাপী হোক আর নেককারী হোক, তারা দৌড়ায় ওই মাহফিলের দিকে রওনা করে। আমার আল্লাহ কয় এই অবস্থায় যদি মাহফিলের দিকে যাইতে দেখি কত গুনাহ আছে না আছে, আমি হিসাব টিসাব সব বাদ দিয়া বিনা হিসাবে তাদেরকে আমি পরিষ্কার করে দেই। কন্যা আল্লাহ পারবো নি মাফ করে দিত না? আল্লাহ মাফ করলে কেউ হাইকোর্ট আপিল করবো? আল্লাহ কয় হাইকোর্ট মাইকোর্ট ফাড়াইলাম সব আমার দয়ার সামনে। তাহলে না একটু সহজে বুঝি, মাহফিলে আইলে যে কত সহজে কেমনে মাফ হইব। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের বৃষ্টির পানি যখন খালে বিলে তার নদীত নামে, এক জাতের মাছ কিলাম দেখেন আছে, ভাগলেও যান শুরু করে যে এই মাছটা কি, এই তা গিলা বেড়াইতে কইছে, ওখানে দিনে বেড়াইতে কইন কি মাছ, ফুড়ি মাছ। বেটা কই মাছ লিয়ে বই রয়েছে কি কোন কই আমরা দেখি ওখানে মাঘ মায়াওয়াজ মিয়া চৈত মাসও করেন, আর চৈত মায়াওয়াজ মাঘ মাসও করেন না। এক মৌলবি ওয়াজ করছে মাঘ মাসও বেড়িয়াইতের খেতা গায়ে দিউন জায়েজ না, অনেক খেতা পাই যা আসিন সব বেড়িয়াইতের। অহন্ত মৌলবি যে শুইছে শীতে কুরকুরি খুরখুরি এটা খেতা দেন না, বাড়িওয়ালাকে হুজুর মাফ করবেন, খেতা যা আছে সব বেড়িয়াইতের। ওখানে একটা বিপদ তো দূর করুন লাগবো দেন না, খেতা যখন গায়ে দিছে আমরা না করেন কে আসতো? আল্লাহ কি না করছে? আসতো। আল্লাহ কোরআন শরীফে হাসতেও কইছে কানতেও কইছে, ফালিয়া দেহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কানতেও হবে হাসতেও হবে। তুলনামূলক ভাবে কাদার চাইতে হাসাটা যদি কম হয় তাহলে ভালো, হাসার চাইতে কাদারা যদি বেশি হয় তাহলে লাভ বেশি হবে। কানতে পারলে গুনাহ মাফ হয়, অন্তর সাফ হয়, আমার মাওলা রাজি হয়। কোন একবার আলহামদুলিল্লাহ। এটা কি দিয়া হবে? টাকা দিয়া পয়সা দিয়া নয়, চোখের পানি দিয়া। রাবিয়া বস্তি আলোচনা করলেন হুজুর, রাবিয়া বস্তি জিন্দেগি খুলে দেখুন, রাবিয়া বস্তি চোখের পানি দিয়া বুক বাসায় কাঁদতেছে। আমার আল্লাহ কয় রাবিয়া কেন কান্দো? বুঝি আমার জাহান্নামের ভয়ে বুঝি কান্দো? যাও জাহান্নামের আগুন হারাম করে দিলাম। তারপরও রাবিয়া কান্দে। রাবিয়া এখন কেন কান্দো? আমার জান্নাতের জন্য বুঝি কান্দো না? যাও তোমার জন্য জান্নাত আমি ওয়াজিব করে দিলাম। তারপরেও কান্দে। রাবিয়া এখন কেন কান্দোস? আল্লাহ আমি তোমার ভালোবাসার জন্য কান্দি। যাও আমি আল্লাহ তোমার ভালোবাসা দিয়ে দিলাম। কন্যা সুবহান। কি বলেন? দুনিয়াতে বাস্তবতার ভিতরে আসি, এমন আদুরের মহব্বতের বাচ্চা কাচ্চা থাকলে দেখেন কান্দা শুরু করলে বাপ পাগল হয়ে যাখা। বেচারা বাড়ির থেকে এসে ছোট্ট একটা ফুতার কি, এটা বারে বুড়ে কম, এটা নাম হয়েছে টিপু সুলতান। এটা মহব্বতের ডাহে ডিব্বা আছে না, এরকম পাগলা মানুষ। বাড়িতে আইসে আয়া দেখে
ডিব্বার মা ডিব্বা কই ডিব্বা তো কান্তাছে কি লিগা কয়েকটা থাপড়া দিছি আস্তে করে কান্তাছে কই কই রাস্তার দাঁড়ায়া ডিব্বার বাপ দেখি না আদার্শের মিষ্টি লইয়া খারুয়া ডাহে ডিব্বা। যখন বাপের শব্দ পাইছে বাচ্চার কান্দা বাড়ছে না কমছে? বাড়ছে না আরো? আগে তো কান্ত বাড়ির পাইছায়া ওখানে কান্দে মেঘনার ব্রিজের পাইছায়া। আরে বাজার আদার্শের কান্দে ওই আইয়ে না অন বাপে আদার্শের লইয়া খারুয়া লইছে না নি যাইতাছে আনবার লেগিয়া। আমার আল্লাহ কয় তোর বাপ যদি সন্তানের কান্দা দেখলে আদর্শের জিলাফি লইয়া আজ্ঞা যায়, আমার কোন বান্দা বান্দি যদি কান্দা শুরু করে আমি আল্লাহ জান্নাত লইয়া আজ্ঞা যাই কন্যা সুবহান। যাক বলতেছিলাম এই মাহফিলের দিকে যখন আসতেছে নামাজি আর বেনামাজির প্রশ্ন নয়, কালিমার মালাটুকু লইয়া যখন মাহফিলের দিকে আসতেছেন আল্লাহ পাক খুশি হইয়া পুরস্কার কি দিলেন? মাফ করে দিলেন। যেমনই ভাবে বলতেছিলাম মাছের কথা, বেশি বৃষ্টির পানি নামলে কি মাছ জানি উজায় আইয়ে? ফুড়ি মাছ। এই কই মাছ আলাদা হইলেন না, আমরা কই মাছ মানে দেখি ওই না আমি আপনি কই মাছ করেন। কি মাছ উজায় আইয়ে? ফুড়ি মাছ। আচ্ছা উজাই না ফুড়ি গুলি একটু দইরা দেখছেন ফুড়ির রংটা কি আগের মতো থাকে না কিছু বেশ কম হয়? দুই সাইডে তো কি হয়? আল্লাহ তোর মনে বড় ভাব পানি কইতে উজায় যাইতাছোস, যা তোর মনের ভাব দেখে তোরে পুরস্কার দিলাম একটা লাল শাড়ি। একটা ফুড়ি মাছ যদি মনের ভাব লইয়া পানি কইতে উজায় যাইতে থাকলে আমার আল্লাহ লাল শাড়ি দেয়। আর এই কোরআন হাদিসের আলোচনার দিকে গড়তে বাহির হইয়া রওনা করলে আমার আল্লাহ কই ফুড়ি মাছ দিছি লাল শাড়ি আর তোমরা জীবনের সব গুনাহ মাফ। আচ্ছা আল্লাহ যে গুনাহ মাফ করছে মাফ পাইছেন নি আপনারা? কেমনে বুঝলেন? কি কই ফেসটা ভাঙি গেলাম নি নাকি? কারণ সময় তো 3টা পর্যন্ত আছে ইনশাল্লাহ, নাকি আরো বেশি? কি এর বেশি? রোজার দিন সেহরি খাইয়াম আবার নিকলির বেড়ার ডকেন না, নিকলির একবার মাইজে খারুয়া হজর ফজরের নামাজ কাজা করুম আর যাবো ছাড়তাম না, এই অজ আমি নাই। বড় ফজরের নামাজ কাজা করবো ও ছাড়তো না। বলতেছিলাম যে আল্লাহ এই পুরস্কারটুকু দান করেন কাকে? যখন এই মাহফিলের দিকে যখন আমরা রওনা হয়ে আসি কার কি পরিমাণ গুনাহ আল্লাহ পাক কিচ্ছুই জিগায় না, শুধুমাত্র যখন দেখি কোরআন হাদিসের আলোচনার দিকে আসতে থাকে আল্লাহ পাক খুশি হইয়া মাফ করে দেয়। আরেকবার আলহামদুলিল্লাহ বলেন। আশুগঞ্জের পূব দিকে গ্রামের নাম কইতাম না, বদলাম হইব। এদেশের নিয়ম হইল বিয়ার দিন আন্দর গরনে না বউ বানায় 5, 7, 8, 10টা জামাই রে কমদের যে লাইলারে চিন্না নেন। আমরা এলাকার এক জামাই একটু বেকল আন্তাজি এক সিঁড়ির মাথা হাত দিয়া কইলা ওই আর বাহি নয়লা শুরু করছে আনা বিসমিল্লাহ কিলাইতে গিলাইতে জামাই রে সেফাই লাইতেছে হুরু হারু হইনা মুরব্বীরা গেছে কিছে গে জামাই রে বাঁচাইছে। তো এই গ্রামে আরেক সরল সোজা মানুষের বিবাহ টিবাহ ফরাইয়া যখন খালি কইছে জামাইরে আন্দর ফাড়াইন, আমি সাগাইতাম আমার লোক না আন্দর ফাড়াইন। জামাই তো বড় ভাইয়ের গলার দিয়ে কান্তাছে, ভাই আমি যাইতাম না কেরে কিলা মেরে লেব কত হন কি যখন তো লাগবো কোন আমি যাইতাম না। কহুন তোরে পথ দেখাই দি গিয়া যদি দেহ 10টা কুন্ডা তোর কুন্ডা আসল আর কুন্ডা নহল এটা বুঝবার লাগে গিয়া ফাড়া শুরু করবি। কি কেন সরল মানুষ কিলাম একটু বড় বইরে তাহে বড় বাইশি আয় দিছে গিয়া আর কোনো কথা নাই, এখানে গাঢ় গুঁড়ো ফাড়ে। একটারে যখন গাঢ় ফাড়া দিছে নহল যেটি আসিন এই 2টা দৌড়, আরেকটা যে বই রইছে মাথা নয় এটার যে ফাড়তাছে এমনি কাটতো হেমনি কাটতো কিন্তু জাগা ছাড়ে না। বাহিতা গেছে গাইডারে ফাড়তে ফাড়তে সেফাই লাইতেছে লড়ে না। বাইরে ঘরের থেকে ডাহে বড় ভাই কিসে ভাইছি আসল না আজ গাও দেখা যাইব আসল না কেডা? যদি 2-4 ফুটা উষের পানি পড়লেই দৌড় মারে তাহলে বোঝা গেল এটা আসল না। কি বলেন? 2-4 ফুটা পানি মাল দিলে কি দৌড় মারুন নাই না? আসল নবীর উম্মত হইয়া ওই বান্দাকে রাজি কইরা এরকম 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের উপযুক্ত হয়ে আজকে বাড়ি যাওন রাজি আছেন? না দিয়া যাইব কইয়া যাতে হুমিডি কথা আছেন। আমার বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মাফ করে দেয়
এখানে কারো কোনো আপত্তি নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দিছে বলে একটা ঘোষণা পাওয়া যায়, এই মাহফিলে ঢুকার সাথে সাথে আল্লাহ মাফ করে দিছে। আচ্ছা, মাফটা পাইছেন কিনা এটা আমি জিজ্ঞাসলাম, মাফটা পাইছেন কিনা? যে পাইলেন যে বুঝবেন কেমনে? সহজে বুঝুন। সৌদি আরব থেকে টাকা পাঠাইছে 5,000 আপনার ছেলে অথবা আপনার ভাই, চিঠি আইছেন, টাকা আইছে না, মনটা শান্তি লাগবো? যখন টাকাটাও যখন আই পড়ছে বাড়ি, তখন কি কোন শান্তি হয়েছে না? হেলা পাঠাইছে, আপনি পাইছেন, তখন মনটার শান্তি হইছে। আল্লাহ মাফ করছে, আপনারা মাফ পাইছেন, মনের মাঝে শান্তি ওনের কথা। আচ্ছা দেখেন কার কার মনে শান্তি লাগতেছে? সবার মনে। যদি দেখেন যে মনটার শান্তি লাগতেছে, গাঞ্জা হুরার মত হুর নাই, ফ্যান্সি হুরার টিভি খুন নাই, সিনেমা খুন নাই, যত রঙের খুর থাকতে পারেন আজকের এই দিনে আমার আল্লাহ সকলকে মাফ করে দিছে ইনশাআল্লাহ। আসুন সামনে বাড়ি। এত সহজে যে মাফ কইরাতে তার কারণটা কি? কারণ এমন একলা নেতা পাইছি, এমন একলা বন্ধু পাইছি, এমন একলা নবী পাইছি যার নাম হইল রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফ খুলে দেখুন, এই নবী রাহমাতাল লিল আলামিন হইয়া যেই কোনো প্রাণী নবীর কাছে যাইতো, সবাই নবীর কাছে গিয়া শান্তি পাইতো, ফায়সালা পাইতো, বিচার আচার সঠিক মতে পাইতো। হাদিস শরীফ খুলে দেখুন, আমার নবী সাহাবীদেরকে লইয়া দিনের আলোচনায় বসলে হঠাৎ করে একটা দোয়েল পাখি কাঁপতে কাঁপতে নবীর সামনে হাজির। সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়েল পাখিটা কেন কাঁপতে কাঁপতে আপনার সামনে হাজির? নবী বলেন, সাহাবীরা রে, নিশ্চয়ই তার মনে কোনো ব্যথা আছে। এবার কিছুক্ষণ পরে আরেকটা বাজ পাখি পিছনে আইসা হাজির। সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, বাজ পাখিটা কেন আইসা হাজির? নবী বলেন, সাহাবীরা গো, নিশ্চয়ই তার মনেও কোনো কথা আছে। আমার নবী প্রশ্ন করেন, আরে দোয়েল পাখি মনে কি ব্যথা বল? নবীর সাথে জঙ্গলার পশু পাখি পর্যন্ত কথা বলতো কিনা কন্ত দেখি? আমার নবী জিগায়, দোয়েল পাখি কি দুঃখ লইয়া হাজির হয়েছো? হাদিস শরীফ খুলে দেখুন, নবীর হাতে বসে দোয়েল গুনগুন গুনগুন করে কথা কয়, ইয়া রাসূলুল্লাহ, বাস পাখিটা সারাদিন যাবত আমারে দৌড়াইতেছে খাওয়ার জন্য, আমার কলিজাটা সিরা খাবে হুজুর, ধরতে পারলে। কত জায়গায় লুকাইলাম, জীবনটা বাঁচাইতে পারি না, রাহমাতাল লিল আলামিনের সামনে আইসা গেছি। আমার নবী ডাকে, দোয়েল রে, আর ভয় পাইস না, একটু বসে যা। আমার নবী প্রশ্ন করেন, এরে বাজ পাখি, তুমি কেন তারে দৌড়াইতেছো? বাজ পাখি মানুষের মতো কথা কয়, ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যার সময় গাছের ডালে বসলাম পেটের খিদা লইয়া, সারাটা রাত খিদার যন্ত্রণায় ছটপট করে কাটাইয়া সকালবেলা বাজ পাখি আমি দোয়েলটারে দৌড়াইতেছি ধরার জন্য। হুজুর গো, ধরতে পারলে তার কলিজাটা সিরা খাইলে আমার কলিজা শান্ত হবে। কি বলেন? দুঃখ কেউ হচ্ছে কেউ। আচ্ছা, এই দুঃখ যদি এখন বর্তমান সময়ে আমাদের দেশের কোন বিচারকের কাছে যাইতো, কি বলেন? কইলে পাইছি একটা, তুই দিলা 5,000, তুই দিলা। এই যুগ আসেনি দেশ, সুদ ঘুষের যুগ আসেনি ভাই সাহেব, নাম কইতাম না। আবার মসজিদে গিয়া নামাজও পড়ে। আমার নবীর চরিত্রে ঘুষ আছে কিনা কন? সাহাবীদের চরিত্রে ঘুষ আছে কিনা কন? এইটা আবার বেহেশত যাইতো নবীর শাফায়াত লইয়া যায় ও পারলে, বেহেশতের দরজার মধ্যে ঠ্যাং ভাঙ্গা ফেলায় রাখবো। তাই রাগ হইবেন ভাই সাহেব, উচিত কথা কইলে। আমার নবী রক্ত দিছে, দাঁত ভাঙছে, না খায় পেটে পাথর ভাঙছে এই সত্যের জন্য। নবী যদি কইতো আমার মাইরো না, তোমরা লগে আমি আছি, তাহলে নবীরে মার লইলে? নবী কইছে, না, যেখানে আল্লাহ সেখানে আমি রাসূল, যেখানে কোরআন সেখানে আমি, তোমাদের এই বন্ডা বন্ডির লগে আমি নাই। নাকি আমার নবী মায়ের খাইছে না? ঘুষের যুগ ওখানে আসেনি ভাই সাহেব। ওখান দেখেন বাচ্চা বাচ্চা ছেলেরাও বাপের টে ঘুষ খা। বাজান স্কুলে যাও, যাইতাম না। যাও না বাজান, যাইতাম না। আর যাস না, লেখাপড়া করতে না, যাইতাম না। আর যা বাজান, যা বাজান ডাকলাম, যাও, 2টা টেহা দিলে যাও। কি বলেন, হয়নি ঘটনা? সারের ক্ষেতের লাইলে দাঁড়ে লাল হয়েছে গা, গিরস বেড়া খালি ক্ষেতটা লাল হয়ে গেল, পানি তো কম দিছি না, খেতে ঘুষ না দিলে কালা হইতাম না। ঘুষটা কি বুঝেন তো? মা ভারি বাবা বুঝি দি, মাশাআল্লাহ, হজা হয়ে যাবো না আপনারা। এই ঘুষের যুগ। আসুন নবীর চরিত্র তালাশ করি, নবীর আদর্শ তালাশ করি, তাহলে সব দূর হয়ে আবার শান্তির পতাকা উঠবে। রাস্তাঘাটে অবাধ চলাফেরা করতে পারবেন, কেউ কাউকে ধাক্কা দিবে না। আমার নবী
কি সুন্দর আদর্শ আমাদের কাছে দিয়ে গেলেন। বলতেছিলাম আমার নবী ডাক দেয়, দয়াল পাখি রে আর ভয় পাইস না, যাও তোমাকে ছেড়ে দিলাম। দয়াল পাখি খুশি হইয়া বিদায় হয়ে যায়। বাজ পাখি থর থর করে কাঁপতেছে, না জানি আমার বিচারটুকু কি হয়। আমার নবী ডাকতেছে, বাজ পাখি রে আয় আমার কাছে আয়। আমার আল্লাহ কার নাম রাখছে গো, রাহমাতাল লিল আলামিন। সকল জীবের জন্য, সকল সৃষ্টির জন্য যে রাসূল করুণা দয়া ছিল, এই রাসূলকে কেমনে বুইলা গেলাম গো। বাজ পাখিকে ডাকতেছে আমার নবী, বাজ পাখি রে আয় আমার কাছে আয়। বাজ পাখি কাছে আসতেছে না। আমার নবী ডাকতেছে, ভয় পাস কেন, আয় আমার কাছে আয়। বাজ পাখি কাছে কাছে আসলে, হুজুর আমার বেয়াদবি হলে আমারে ক্ষমা করে দিয়েন। বাজ পাখি বলতেছে, দয়ার নবী গো, ভুল হলে বেয়াদবি হলে ক্ষমা করে দিয়েন। আমার নবী ডাকতেছে, বাজ পাখি রে পেটের খিদার যন্ত্রণায় বুঝি তোর কলিজা জ্বলতেছে, আয় আমার কাছে আয়। তোর পেটের খিদার যন্ত্রণায় যদি কলিজা জ্বলতে থাকে রে, পেটের খিদা লইয়া আমি নবীর গাল থেকে 2 টুকরা গোশত খায়া যা। বাজ পাখি আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া 2টা চোখের পানি ছেড়ে দেয়, নবী গো আপনার গালের গোশত খাইয়া বুঝি আমারে সান্ত্বনা দিবেন। ও নবী আর আপনার গালের গোশত খেতে হবে না, আপনার সুন্দর বিচার দেখে, আপনার সুন্দর চেহারা দেখে আমি বাজ পাখির কলিজা ঠান্ডা হইয়া গেছে। কন্যা সুবহান। এই নবীর নাম হলো রাহমাতাল লিল, আর এই নবী লয় আমরা পাইছি রাত একটা করে আরো 2-4টা নবীর লেগে দিলে লস হইব না লাভ হইব? আসুন সামনে বাড়ি, না কষ্ট হইতাছে আপনারা, না বাড়ির কথা চিন্তা করতেছে? এ বাড়ি আমনের রাহলেন না যেমন, এ বাড়ি আমনের। আরে আমনে আমনে নি আমনে 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 রইলে আমনের মাঝে দেখছেন ফ্যাট বেদনা উঠলে ফ্যাট ওটি ফেয়ার কমাই গো আল্লাহ কমার হাস করে মাই গো রাত বেদনা করে। আচ্ছা ফ্যাট রে কইছে ওরে ফ্যাট এত লাখ সাবানটা তোরে মরাইছি, অনেক কথা শুনতে না, ফ্যাট বেদনা করিস না। আমাদের কথা শুনবো? যদি আমাদের কথা শুনতো তাহলে ডাক্তারি কই আর ভাত খাওয়ান লাগলো না। আমনের ফ্যাট আমনের কথা শুনে না, আপনার মাথা বেদনা উঠলে আপনার কথা শুনে না, তাহলে বোঝা গেল আপনার মালিকও আমনে। আমার মালিক কে? আল্লাহ যদি হন ডাক দে আই ফরেন জায়গা, কি বলেন থাকতে পারবেন আর কেউ না? বেটাগিরি দেখায় থাকতে পারবে? বলে আমি তো সেনাবাহিনীর প্রধান, তাহন যাইব বাংলাদেশ। বলতেছিলাম আমার নবী শুধু পশু পাখির জন্য নয়, মদখুরের জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন, গাঞ্জাখুরের জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন। আজকে বসে যদি ডাক মারেন, মাবুদ গো তোমার নবীর প্রেম বাগানে বসে থাকলাম সারা রাত্র, গাঞ্জা খাইছি, মদ খাইছি, অন্যায় অপরাধ বহুত কিছু করছি, মাবুদ নবীর খাতিরে মাফ করে দাও। আমার আল্লাহ কয় মাফ করে দাও বলে হাতটা তুলছো, নামাইবার আগে আমি আল্লাহ মাফ কইরা দিলাম রে। আরে মদখুর গাঞ্জাখুর যত প্রকার গুনাহ তোমার থাকে না কেন, আসো মাহে রমজানের দিনগুলি এখনো বিদায় হয় নাই। আজকে যদি আল্লাহর দরবারে তওবা করে কালকে সেহরি খাও, সেহরি খাইয়া রোজা মুখে লইয়া কালকে যদি তুমি মারা যাও, তোমারে জান্নাতের ফেরেশতারা লইয়া যাইবো। বলতেছিলাম সকল প্রাণীর জন্য, সকল মানুষের জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন। শুধু বড় মানুষ নয়, যুবক নয়, হাদিস শরীফ খুলে দেখুন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন। হাদিস শরীফ খুলে দেখুন, একটা মহিলা ছোট্ট একটা ছেলে হওয়ার পর স্বামী মারা গেলে ছেলেটা লইয়া আরেক জায়গায় বিবাহ বসছে। ওই স্বামী বিবিটারে মাইনা নেয়, বাচ্চাটারে মাইনা নেয় না। বলতেছে যদি বাচ্চা বাড়িতে রাখো তুমিও বাড়ির থেকে বিদায় হতে হবে। মা দরদি বাচ্চাটা বুকে লইয়া কান্দে, বাবা গো বাবা কইয়া ডাক দিবার সুযোগ পাইলা না, এখন বুঝি মারেও ডাকতে পারবা না। বাবা তুমি বাড়িতে বেরিয়ে যাও, আর যদি বাড়ি থাকো তাহলে তো আমার বাদ থাকবে না। বাচ্চাটা মার গলায় ধরে কান্দে, মা গো তুমি আমারে এমনি করে বের করে দিলে আমি কই থাকবো? আমারে কে খাওয়াবে, কে গোসল করাবে, কে আমারে ঘুম পাঠাবে? মা না না আমি তোমার গলা ছেড়ে যাব না। এবার ওই মহিলার স্বামী বলতেছে, ছেলে যদি বিদায় না করো তোমাকে জায়গা দেওয়া হবে না। নিষ্ঠুর স্বামী এমনি করে ধাক্কাইতে থাকলে মা দুঃখিনী বাচ্চাটারে বিদায় করে দেয়। বাচ্চাটা কিছু দূর যাইয়া যাইয়া মার দিকে তাকাইয়া কান্দে, মা গো বাবা কইয়া ডাক দিতে পারলাম না, আমি কার কুলে আমি ঘুমাবো?
গো, মা মা কইয়া ডাকতেছে আর যাইতেছে। মা দুঃখিনী দূর থেকে বলতেছে, বাবা রে, যে দুঃখের দুঃখী তুমি হইছো, যে দুঃখ লইয়া তুমি আমার কাছ থেকে বিদায় হইছো, তোমার দুঃখ কেউ বুঝবে না রে বাবা। একটা ঠিকানা তোমারে দিয়ে দেই। একজন মানুষ আছে গো, জেলার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রে বাবা, তোমার দুঃখ কানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে যদি ব্যক্তিকে পাও, তোমার মনের দুঃখটা খুইলা বইলো, তাহলে তোমার দুঃখ বুঝবে, তুমি আদর পাইবা। হাদিস শরীফ খুলে দেখুন, ঈদের দিন সকালবেলা বাচ্চাটা রাস্তায় বসে বসে কাঁদতেছে। সাহাবীরা আসতেছে, প্রশ্ন করেন, কেন কান্দো বাচ্চা ছেলে? নাম কি তোমার? আমার নাম আব্দুল হান্নান। যাও, আমার মা বলছে তুমি বুঝবো না। আরেকজন ডাকতেছে, নাম কি তোমার? আমার নাম আব্দুল মালেক। যাও, তুমিও বুঝবো না। আরেকজন ডাক দিছে, নাম কি তোমার? আমার নাম হযরতে আলী। যাও, তুমিও বুঝবো না। আরেকজন জিগাইতেছে, কান্দো কেন? নাম কি তোমার? উসমান। যাও, তুমিও বুঝবো না। সকলের পরে আসতেছে হযরতে আবু বকর সিদ্দিক, মাথায় হাত দিয়ে ডাক দিলেন, বাবা গো, কেন কান্দো ঈদের দিন সকালবেলা? নাম কি তোমার? আবু বকর। যাও, তুমিও বুঝবো না। সকলের পরে আসতেছে, মা নাই যার, বাবা নাই যার। দয়ার নবী, মায়ার নবী বাচ্চাটার পাশে আইসা দাঁড়াইয়া প্রশ্ন করলো না। বাচ্চাটার সামনে আমার নবী বৈশা মাথার উপর হাত দিয়া জিগাইতেছে, বাবা গো, এই ঈদের দিন চোখের পানি দিয়া বুক বাসাইয়া কেন কাঁদো? নবী বসে প্রশ্ন করলে এই ছেলেটা নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া ডাকতেছে, হুজুর আপনি কে গো? আমার মা বলেছে আমার দুঃখ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে কইতাম। হ্যাঁ, ছেলেটা এমনি করে যখন নবীর সামনে বসলেন, এই কথা যখন বললেন, আমার নবী বাচ্চাটারে টাইনা বুকে জড়াইছে। বাবারে কো, মনের দুঃখ কি কয়? আমি মুহাম্মাদুর রাসূল। হাদিস শরীফ খুলে দেখুন, আমার নবী বাচ্চাটারে বুকে লইয়া এমনি করে যখন কাঁদতেছে, এই বাচ্চাটা বলতেছে, হুজুর গো, আমার বাবা নাই, আমি বাবার কুলে উঠলাম না। আমার নবীও কান্দে, রে বাবা কান্দিস না রে, তোর মতন বয়সে আমিও মক্কার জমিনে ঘুরছি, আমার বাবা নাই রে। রে বাবা কান্দিস না, আমি তোর আদর করব। আমার নবী টাইনা টাইনা কুলে উঠাইয়া ডাকতেছে, কি দুঃখ তোমার খুলে বলো। ওই বাচ্চারা বলতেছে, হুজুর আমার বাবা নাই, বাবা মারা গেলে, মা বিবাহ বসলে, মার সঙ্গে গেলে মা আমারে বিদায় করে দিলে। হুজুর গো, আমি কই যাব গো? আমি বাবা কইয়া কারে ডাকবো, মা কইয়া কারে ডাকবো? আমার নবী টাইনা টাইনা কুলে উঠাইয়া রওনা করলেন ঘরের দিকে, ঈদগাহের দিকে। আর নবী যায় না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার সামনে দাঁড়াইয়া আমার নবী ডাকতেছেন, আয়েশা গো, দরজাটা খুলো। আয়েশা ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈদগাহে যাবেন না? নামাজ কি পড়াবেন না? আমার নবী ডাকে, আয়েশা রে, খুইলা দেখ রে, মা নাই, বাবা নাই রে। আয়েশা, যেই বয়সে আমি মা বাবা হারা হইয়া কাঁদতাম আর ঘুরতাম, এই বয়সে এই বাচ্চা ছেলেটা রাস্তায় বইয়া কাঁদে, কুলে কইরা আনলাম রে আয়েশা, আজকের ঈদের খুশি তোমার ঘরে ঢুকাইয়া দিলাম। আমার নবী বয়সে কি বলেন, বাবা হারা হইয়া কান্দে নাই। এই শানে আমি গজল বানাইছি পুরো আমার সাথে। আরে জন্ম হয় শিশু নবী বাবা দেখে নাই, জন্ম হয় শিশু নবী বাবা দেখে নাই, এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায়। এই রে এতিম হয় দয়াল নবী আসলো দুনিয়ায়, জন্ম হয় শিশু নবী বাবা দেখে নাই, জন্ম হয় শিশু নবী বাবা দেখে নাই, এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায়। এই রে এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায়। ছোটবেলা দেখছি গ্রাম্য বাজারও বাপের সাথে ফুলা ফানাইতে গেছে বাজারও, গ্যাস ছাড়লে আব্বা আমি যাইতাম গা বাইত কোজাইগে যাইগে বাইত জায়গা হাঞ্জু যেতেছে গা, আর রাহর না ফুল্লা কার রইছে জানা জায়গাস না বাড়িতে হাঞ্জু যেতেছে, আমি ইলেকশনের আলাপ সালাপ করুম বাইত জায়গা হাঞ্জালা আই না, কিছু চাও না, রাও হরে না, বাড়ি তো আই না। আচ্ছা, এরপরে বাপে কি কো, বুঝছি রে কেড়ে যে যাস না, চাইছেও না, রাও করছে না, কিচ্ছু কইছেও না, এরপরে বাপে বুঝ জ্বালাইছে কেরে এমনে যাইতো না, কি কি দেউন লাগবো, কিছু মজা দেউন লাগবো। আদাসের জিলাপি যখন কিনা দিছে ওনার কোন লাগে ভাই যেত,
তো বয়ে দেন না চুপ কইরা, বাপের কাছে বয়ে দেখা যদি ফুতে আদর্শের জিলাপি ফাইতারে, আজ গায়ে বেহেশতের বাগানে বইয়া আমরা ইয়ে করে কিছু ফাইতারি না। রাও বললেন না জমু না, জান্নাত যাইবার ইচ্ছা নাই। বলে হুজুর এইটা সারা কোন যায় আমরা না জায়গা বাতারে খেত কোন ইচ্ছা গিয়া দেখবেন তালা লাগায়। বিশ্বাস করে বাস্তব ঘটনা, মেরা ভিড়া বানায় সুকেশের ভিতরে থুয়ে রাখছে। এক মুরগি দেখি আয়নার ভিতরে ফিডা দেখিয়া খুশি দৌড়াইছে ভিডা খাইতো, ঠুরাইতেছে ফুপ 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 ফুপ। আমি কিরম দেখতাছি, আমি আসি ঠুরা দিই কত ঠুরাইতারস, ঠুরাইতে 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 কাইলিছি জিদ কিরা আবার গেছে গা। আবার দেখতাছে খাইতারে না, জিদ না একটা, আবার কোনায় ছেয়ে দৌড়াইছে, আয় আবার ঠুরাইতেছে ফুপ 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 ফুপ। কামিত না রে মুরগি, আবার দৌড়াইছে তিনবার আইসি মুরগি, দেখলে খাওন যেত না, এটা খাইতে গেলে চাবি লই গিয়া চাবি। বেহেশতে যাইতেন তো পাগল হই, গিয়া দেখবেন গ্লাস লাগাইল, গ্লাস একটা তালাও আছে, কি কই এটা খুললা গিয়া খাইবার লাগে হইলে কি লাগবো কি লাগবো, এটা আমার নবী দিয়ে গেছে চাবিও, এটা কম দামি চাবি না, এটা বাইঙ্গাও যাইতো না, জংকারও পড়তো না, এটা বড় দূরের তেলে আইছে চাবিটা, কইতে দূরের টানছে যেই জায়গার মাঝে কোন নবী রাসূলের যাওয়া সম্ভব। সৌদি আরবতে টেপ রেকর্ড লই আইলে বেটা জায়গা 3 মাস থাকিয়া আরেকজনে ডাহে টেপ রেকর্ডটা নি বেচবো দে হাজি গাউছে কবে ছেলাম ক টেপ রেকর্ডটা রাইখা দেন। ময়নার বাপে কোটে হাত নাই, ক আমার ছাগল রবে ছেলাও বাছুর টবে ছেলাও, তো বিদেশি জিনিস সারুন যাইতো না। সৌদি আরবের ট্যাব যদি বিদেশি মনে কেরা ছাগল আর বাছুর বেচে কিনো, আর এত দূরের থেকে জয় জান্নাতের চাবি আমার নবী আনছে, জীবনের বিনিময় হইল ওই চাবি কিনুন দরকার আছে কিনা কর। এটা যদি কইতাম চাই কইব হুজুর আগে বিরানি দেন কথা থুইন পাছে দেখি না, বিরানির লগে একটু লবণ না দিলে খাইবেন কেমনে, দেখি না লবণ লইয়া কাটা জায়গা দেখি না, দেখতাম অহন্যই করতে পারে। কি বলেন নামাজ দরকার আসেনি? আর নামাজ যদি না ঠিক মতো আদায় করেন তাইলে ফেসো করবেন হাসরের ময়দানে, দুনিয়াতে দিকিন ফেসো বেরো বইছে। আমরা এলাকার এক বেড়ারা জিগা ফজরের নামাজ কয়রে হাত হেরা জানি কেটা শিয়াইছে, জামাই দেখতে আইছে তোরে যাও জিগা বাড়ায় বুড়ায় কইস, হ্যাঁ কয়ে বইছে ফজরের নামাজ 8 রে হাত। মেয়ের পক্ষের লোক একজনের পায় আরেকজন খালি চা কিও জামাই দেখি কইল, জামাই দেখি কইলেন ক জি 8 রে হাত। আপনারা কয় ভাই আসেন 3 ভাই, কয়ে বসে 7 ভাই, জমি জামা আছেন 3 কানি, কয়ে বসে 5 কানি। কয়টা এটা ভালো জিনিস, জমি জমা বেশি কইছে। জামাই নামাজের কথা কি কইলেন, জামাই চাচা সমাজের মোল্লা আঙ্গুল দেখাইতেছে, না চাচা আজ যা কমান যাইতো না। মেয়ের পক্ষের এক লোকে কয় অমিয়া সবসময় পড়লাম 4 রেহাত, আপনি কই না 8 রেহাত, এটা তো আমরা মানতাম পারলাম না, এটা মানি কি কইরা। জামাই কো চাচা দেখছেন আপনি তো 4 কইছেন, আর ওই বেড়াইতে মানে না, আর 4 মানবো। নামাজ জানা থাকলে এটা করলে আচ্ছা, যেই নামাজটা বেহেশতের চাবি, এই নামাজে যদি ফেস লাগাইলেন তাইলে বেহেশত যাওন যাইব, কি লইয়া যাইবেন? এই চাবিটা হি মৌলবী দিছে না নবী দিছে, নাকি কোন ডাক্তার সাহেব দিছে? এটা না আমেরিকার বিলাই ক্লিনটনে দিছে, না জাতিসংঘের চেয়ারম্যানে দিছে? যে নবীর খাতিরে সব এই চাবিটা হে নবী দিছে, নামাজ বেহেশতের চাবিটা লইয়া গিয়া দেন, নাহলে দরজাটা খুললা খাইবেন কত আর কারে দিবেন কি করবেন। হাদিস শরীফ খুলে দেখুন, এই বেহেশতের ভিতরে গেলে খাউন দেখে হইল একটা নাস্তা দিব, আল্লাহ দিব এখানে বইয়া খায়ালো, নাস্তা দিব মাছের কলিজা বাজি দিয়ে রুটি, হোটেলের রুটি না, হাদিস শরীফে লিখছে রুটি আর কলিজা বাজি খাইতে থাকবেন। প্রশ্ন করতে হুজুর মাছের কলিজা বাজি আর কিস্তা খাওয়াইতো না? খাওয়াইবো, এটা পরে খাওয়াইবো, মাছের কলিজা বাজি। বলে হুজুর এইটা কেড়ে দিল আগে? আল্লাহ কয় দুনিয়ার তোরা দেখছি কুরবানি ঈদের গরু জবকিরা আগে কইলজা লইয়া দৌড়স, আগে কি লইয়া দৌড়ে মানছে না মুরগি গরু রান লইয়া আগে দৌড়ে, আগে কি লইয়া দৌড়ে? হেই গুস হইবার আগে দেখি কইলজা ফা হয়ে জায়গা। আল্লাহ কয় আমি দেখছি দুনিয়ার তোরা কইলজার লেগে পাগল আসলে এর লেগে বেহেশতের মাঝে আগে তোরা রে কইলজা বাজি খাওয়াইম, কই না সুবহানাল্লাহ।
এই নবীর উম্মতের যে কি খাওন দিবে কি কইতাম, এই বিরিয়ানি খাইলে তো পেট খারাপও করতে পারে, আর বেহের তো এই যে খাওয়া খাইবেন একটা আমে সহ করতো না, একটা হাত লাগানো করতো না। কি করেন এ খাওন খাইতে রাজি আছেন নিহি? মানে ফাঁক করে থুয়া রাখছে এই অফিস ঘরের ভিতরে তালা মারা কইলাম। খাইতেন কত, হাদিস শরীফে লিখছে খাওয়া শুরু করলে খাইবেন খাইবেন আর বাসন মজার ঠেলা বাসন নিয়ে খাইবেন। আল্লাহ তোমার খাওন কি এত মজা লাগে না, বুধবার দিন বেল কিন নাই না, দাদা নাতি মিললে বেল খার কো নাতি রে বেলটা কইতে আনছো, কো বুধবার আনছিলাম, কো বেলটা এমন মজা মন না দিয়ে কইতেছে সারাটাও খাই লইতাম। এরকম করেন অনেক সময় মজার ঠেলা। তো বেহেশতের ভিতরে হাদিস শরীফে লিখছে এই খাওন খাইবেন আর লিয়া খাইবেন আর কইবেন আল্লাহ মন না কইতেছে বেহেশতের বাসনও খাইতাম, আল্লাহকে বলতে বাসন কাস্তা মন চাইলে বাসন ভাঙ্গা মুহ দিয়া দেখবেন হেতানের চেয়ে বাসন ভাঙ্গা আরো বেশি মজা লাগে। এই নবীর উম্মতের লেগে তার সব বা হইরা লাগছে মিয়া সাহেব, খালি নবীর উম্মতের খাতার নামটা লাগায় রাখেন না। আল্লাহ মনে কইতেছে দস্তরখানাটাও খাইতাম, আল্লাহকে বলতে খাস না দস্তরখানা সিরা মুহ দিয়া দেখবেন হেতানের চেয়ে দস্তরখানা দিয়ে আরো বেশি মজা লাগে। এলাকা দেখেন আজ জানি রাইতে নিয়ে আবার কেউ বিছনার চাদর খাওয়া শুরু করেন, গলার ঠিক বেহেশত গিয়া বেহেশত যাইতে গেলে চাবিটা লয়ে যাওয়া লাগবো। এই চাবিটা জানি কি, চাবিটা কি, হ্যাঁ ভাইসাব এই চাবিহান নামাজ। দুনিয়াতে এবারা বিয়া করতারলো না, নামাজের হিসাব মিলাইতারছে না দেখিয়া হাসর ময়দানে সর্বপ্রথম নামাজ সম্বন্ধে প্রশ্ন করা হবে, তুমি নামাজ পড়ছো কিনা। এই সময় হিন্দুরাও কইব না বেনামাজিরাও কইব আল্লাহ নামাজ পড়ছি, একটা কইব আরে এইটা কইতার লই তো মাফ, কইলা আল্লাহ নামাজ পড়ছি জি ইনশাআল্লাহ। আল্লাহ কেউ তাইলে উসজুদুলি একটা সেজদা কইরা দেখা হচ্ছে কেমনে নামাজ পড়ছো। আচ্ছা জীবনে যারা নামাজ পড়ছে না আর সেজদার কথা কইলে ফেস লাগছে না বা হইছে, মাথা গরম হইছে কিনা কন। জামাইরে বিয়া হরেছে শ্বশুরবাড়ি গেছে আসরের সময়, শ্বশুর মার্শাল্লাহ নামাজি, বা জামাই আইছেন জি আব্বা বাজান আইন জামাতের সহিত নামাজটা পড়ি সবের কাজ। জামাই কো হাইরে আসরের সময় কেড়ে আইলাম, কেড়ে মাগরিবের পরে আইলাম না, কি করব? পানি আন কালো হাতের আগে বাবার আগে কোনো সম্বন্ধে আল্লাহ বাজান আইছি আমার ডাইন দিকটা খারুই আকামত দিন। জামাই শ্বশুর জিগা আব্বা আকামত কি, কি বলেন? এই 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 উম্মত পাওয়া যাইতো না তালাশ করলে হেন ভাই সাহেব। এখনো যখন সাদা কাফন বাড়িতে আইছে না, এখনো যখন আপনার নামের কবরটা কুড়া হইছে না, এখনো যখন মশারি টানায়া গোসল দেওয়া হইছে না, আজকে থেকে পরিষ্কার করেন কেউ আপনার আপন নয়, আপনার গায়ের পোশাকটি পর্যন্ত আপনার আপন নয়, বেলের দাগ কাইটা কাইটা সব খুলে রেখে দেন। বন্ধু বান্ধব আপন কেউ নয়, অতিরিক্ত কবরস্থান পর্যন্ত যাবে, কবরের ভিতরে নামতেও রাজি হবে না। কারে আপন বানাইছে? বেচারা জিগা আব্বা আকামত কি, শ্বশুর কো আকামত জানোস না বেটা কনা, তো খারো আমার ডাইন দিক দিয়ে আকামত দেউন লাগতো না। কানে কানে কো আব্বা আমি নামাজও পারি না। শ্বশুর কো জামাই তোমার বাপে কি তোমার নামাজও শিখাইছে না? ওহন দুষ্টা কার উপরে গেছে? জোরে কইন কার উপরে গেছে? হ্যাঁ বাপ যারা হইছো দুনিয়াতেই তুমি আসামি হয়ে গেছো, তোমার বিয়াই তোমার উপরে দোষ দিছে। কিতাব খুলে দেখুন, এত কষ্ট করে যায় মা সন্তান পেটে রাখছে, তারপরে যদি মা বাবা আসামি হয়, আসামি যাতে না হয়। শেখ ফরিদ উদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মার জিন্দেগি খুলে দেখুন। ফরিদ বাচ্চা ছেলে, মা ডাকতেছে বাবা ফরিদ নামাজ পড়ো, আমি মা যেন আসামি না হই। ওগো বৈরবপুরের মা বোনেরা, কোন দিন তোমার সন্তানকে নির্দেশ করছো বাবা নামাজ পড়ো, আমি মা যেন আসামি না হই? একটা মা খুঁজা পাওয়া যাবে এরকম? আমার মনে হয় না। আরে মা বোনেরা, এত কষ্ট করে সন্তানকে লালন পালন করছো, তারপরে যদি সন্তানের জন্য তুমি আসামি হইয়া জাহান্নামে যাও, তোমার চেয়ে বড় কম দামি আর কেউ হবে না।
ফরিদের মা ডাকতেছে, বাবা ফরিদ নামাজ পড়ো, আমি মা যেন আসামি না হই। ফরিদের মা এমনি করে নির্দেশ দিলে ফরিদ নামাজের কথা শুনে মার কাছে প্রশ্ন রাখি, মা গো নামাজ পড়লে কি হবে? আল্লাহ মজা দিব, মজা পাইবা? হ, নামাজ পড়ো। ফরিদ উজু করতে গেলে ফরিদের মা নামাজের বিছনা বিছাইয়া বিছনার নিচে চিনির পুটলা বানায়া রাইখা দিলেন। কেন? ফরিদ নামাজ পড়া মজা পাইলে নামাজের অভ্যাসটা নি হয়, আমি মানি আসামি না। নামাজ পড়তেছে ফরিদ, নামাজ শেষ করে সালাম ফিরাইয়া বিছানা টান দিলে দেখা যায় বিছানার নিচে চিনির পুটলা পাইয়া ফরিদ বাচ্চা ছেলে খুশি, আরো নামাজ পড়ে, চিনি পাই খুশি। বেশ কিছুদিন নামাজ পড়ার পর নামাজের মহব্বত হয়ে গেছে বাচ্চা ছেলে ফরিদের। ফরিদের মা ওই ফরিদের খালার বাড়িতে বেড়াইতে গেলে জোহরের নামাজের সময় ফরিদ নামাজের টাইম মতো নামাজের বিছানা বিছাইয়া নামাজে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। ফরিদের মা ডাকতেছে, বোন আমার ফরিদ নামাজ পড়বে, সময় হয়ে গেছে, বিছানার নিচে চিনি দিতে হবে, আমার বিদায় দে। ফরিদের খালা ডাকতেছে, বোন গো মুরুক জব করছি, খাবি না? না, তোর বাড়ির মুরুক খাইতে যাইয়া হাসরের ময়দানে আমি আসামি হব না। দৌড়াইয়া চলে গেছে, মুরুক খায় না। যা দেখি ফরিদ নামাজের বিছানায় দাঁড়াইয়া রয়েছে বাচ্চা ছেলে। ফরিদের মা দরজায় দাঁড়াইয়া জিব্বা কামড়াইতেছে, মাবুদ গো ফরিদের বিছানার নিচে চিনি দিতে পারলাম না, চিনি না পাইয়া আমার ফরিদ নি নামাজ ছেড়ে দেয়, আমি মা নি আসামি হয়ে যায়। আমার আল্লাহ ডাকতেছে, গায়েবী আওয়াজ হইতেছে, ফরিদের মা তোর বাচ্চা ছেলে ফরিদ নামাজ পড়ে আমি আল্লাহর, তুই মা হইয়া বিছানার নিচে চিনি দিতে পারোস রোজ রোজ, যদি তুই মা হইয়া ফরিদের বিছানার নিচে চিনি দিতে পারোস, আমি আল্লাহ কি একদিন চিনি দিতে পারি না? কন্যা সুবহান। এই নামাজই দিছে নবী আমাদের হাতে জান্নাতের চাবি। ফরিদের মা জিব্বা কামড়াইতেছে, কি জানি হয়, আমার ফরিদ নি নামাজ ছেড়ে দেয়। মা বোনেরা গো এবার হিসাব মিলাইয়া দেখো তোমার ছেলেরে নামাজের জন্য কি কইছো? কম কইছো না? লইয়া 10 টাকা 20 টাকা দিয়া একটা বেশি আর সিট লইয়া দেখ গেলাই কালো গুন্ডা দেখা বড় কাম ভালা করে নাই। এই ছেলেরা দেখছে এই কালো গুন্ডা দেখার মার সন্তানেরা রাস্তায় হাঁটলে দেখা যায় হাড়ে আর কয় সান্ডে মান্ডে কুলুস কইরা দাও। কামটা বড় ভালো করো নাই। তুমি কেমন নবীর উম্মত হিসাব মিলাইয়া দেখো, যেই নবীর একটা উম্মতের দাম জিবরাইলের চাইতেও বেশি। জোরে কন্যা সুবহান। বলতেছিলাম ফরিদ সালাম ফিরাইয়া বিছানায় কোনার ধরে টানতেছে। আগের মতো বিছানা উঠাইয়া নিচের দিকে তাকাইয়া দেখে অন্যদিন থাকতো একটা করে পুটলা, আজকে দেখা যায় তার চাইতে বড় বড় 3টা পুটলা পইরা রইছে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কিনা কোন, পারে কিনা কোন। বলতেছিলাম ফরিদের মা ডাকতেছে, বাবা ফরিদ আজকে তোমার আল্লাহ তোমার প্রতি রাজি হইয়া গেছে। মাবুদ গো তুমি যদি কবুল করছো আমি আর ভয় পাই না। অহন মার দোষী না। এবার শ্বশুর কইতেছে, তোমার পাপে কি তোমার নামাজও শিখাইছে না? জি না। আচ্ছা খারাও আমার ডাইন দিক দিয়া আমি যেমনে যেমনে পড়ি এমনি পড়ু। খারো সে ডাইন দিক দিয়ে নামাজ পড়তো। জামাই তো আসর নামাজ পড়ে, জীবনে তো নামাজ পড়ছে না, চায় রয়েছে খালি। শ্বশুর কি করে আসর নামাজের সময় কইলাম সুরা আওয়াজ করুন লাগে না, কি কইন ঠুট লড়াইলিও পৌষ মাসের ঠুটের তো খালি পুট 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 করে। জামাইও চায়া দেহা শ্বশুরজি পুট পুট করে, আমিও বুট বুট করু। 2 রেহাত পড়ছে, জামাইয়ের তো মাথার মাঝে গরম, হায়রে কি ফের জানি কুম্বলা জানি আমার শেষ হয়। 3 রেহাত যখন উঠতে খার হইছে পুরানা আগিলা সনের গড়া সিনার 2 বলা উপরেতে কি লইয়া জানি মনের ব্যামি লইছে, ঝগড়া লাগিয়া নিচে পড়ছে। নিচে পড়া আর কত ঝগড়া করবি, ল বাড়ির জায়গা। এই বাড়ির যাইবার লেগেছে হুন করে উঠতে লইছিন, এই বুইরা শ্বশুরের নঙ্গির নিচ দিয়া গিয়া ঢুকছে। ভিতরে গিয়া দেখে বাইরে বার জায়গা নাই। একটা কি করা জান্ডা বাঁচাইতাম লইলে লও সাইরা দেই কামান। 2 জনে মিল্লা শ্বশুরের উড়াতের মাঝে ইঞ্জেকশন ডুহায় দিছে। 2 বলার কামড়ে বুইরা বেড়া ফাল মাইরা 3 দুফরে উঠছে। জামাই চায়া দেহা শ্বশুর না কইছিন যা করে আমার তা করুন লাগবো। চায়া দেহা শ্বশুর দি ফালদা 3 কি গন বুইরা বেড়া 3 জোয়ান বেড়ার অবস্থা কি ওই তারা হিসাব মিলাই না।
এই বাবা, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের ছেলেরা, এই যে ফালাফালির মুসলমান যেন না হয়, আসো আজকে যখন তোমাদের কাঁধে রহমতের মালা পরানো হয়েছে, নবীর প্রেমে যখন জান্নাতের বাগান বসাইছো, তোমরা আজকের থেকে ওয়াদা করো আমরাও 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, আমরা নবীর আদর্শ বাড়ি বাড়ি ছড়িয়ে দিব। জোরে কন্যা আমিন। আল্লাহ ছেলেদের হায়াত বাড়িয়ে দেখ, সকলে বলুন আমিন। আসুন আরো একটা দোয়া করবো আজকে। আসুন সামনে বাড়ি যাক বলতেছিলাম, এবার জামাই ফালদা দেখে শ্বশুর যখন 3 হাত, জামাই কয় আমি বই রইছি গিল্লে গিয়া, জামাই যখন বেড়া ফালদা কয়া তুরতে কি কইন ড বলে তো উঠছে, 6 হাত নিয়ত ছাড়ছে না, ধৈর্য রাখছে, টি হই শ্বশুরও ছাড়ছে না, ধৈর্য রাখছে, সালাম ফিরে সালাম জামাই, জামাই মাথা খাত যা কি যে বাজান ছিলেন না, ফাল দিছি, আপনি ফাল দিলেন কে রে? করে আমি তো ফাল দিছি, বেটা বলে কাম সেরা লাইছে, কমে সব রাগ হইেন না, আমি মনে করছি নামাজ ওই ফাল আছে। কি বলেন? নবীর উম্মত যদি নামাজও ফাল আছে শিখছে, হাসরের ময়দানও এই নবীর দেওয়া চাবি দিয়া বেহেশত যাওয়ার আশা করতে পারে? পরিষ্কার করতে হবে, নামাজটাকে সুন্দর করতে হবে। রাসূল বলছে যার নামাজ যত সুন্দর হবে তার হাসর তত সহজ হবে, বিনা হিসাবে নামাজিকে পার করে দিবে। হাদিস শরীফ খুলে দেখুন, নামাজিরা বেহেশতের বারিন্দায় ডাকবে, প্রভু গো 50,000 বছর না বলে দাঁড়ায় থাকতে হইব, এই সময়টা কইদা, আমরা তো দেখলাম না কইদা গেল 50,000 বছর। এই 50,000 বছরে আমরা এই কাতিমায়া দিনের বছর না, আখেরাতের একদিন দুনিয়ার হবে 40,000 বছর। এই পরিমাণ হিসাবে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। যেই ময়দানে, এই ময়দানে গিয়ে চোখ খুলে দেখবেন বেহেশতের বারিন্দার মাঝে আটতাছেন কি ফুল আর কি ফলের গাছ, কি আম গো, ছায়া থাকবেন, ফেরেশতা ধাক্কা দিব, ওই ওটা আর কত দেখবি, রাহান না একটু দেখলে সুন্দর আমটা একটু দেখলে ফান আমরা দেখলে লই, রাহান না খালি দি চাইলাম, ফেরেশতা কেউ চাইছস না, 70 বছর পার হইয়া গেছে, কই না সুবহানাল্লাহ। এই মজার জায়গা চাইতে রাজি আছে? নামাজ থুইয়া না নামাজ লইয়া? আসুন তারপরে আমার নবী বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নামাজটা কইছে বেহেশতের চাবি, আর বেহেশত কইছে মারফাওয়ার তলে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মারফাওয়ার তলে বেহেশত। আচ্ছা তাইলে নবীজি আমরার উপকার করলো না ক্ষতি করলো? বেহেশতটা কই দিয়া গেছে? আরো জোরে কোন কই দিয়া গেছে? আরে মারফাওয়ার তলে দি। মানে এই মার দাম আছে? কি এর আছে? বিয়াহান করলে দি মারে ওই বাঙ্গা করে দিয়ে, আবার নামাজও পড়ে রোজাও করে। আল্লাহ কয় এই নামাজ আর রোজা দিয়া কিছু কাম হইতো না। মা যদি কই বাজান বাজারও যাইবা, কই যেতাম না, দুনিয়ার ফান আনতার বা দেয়া নাই। বিবি সাহেব খালি কইছে শীত যে আইছে দেহে না, এমনি তো ওইরা বাজারে গিয়া কিনছে তিব্বতের সুনু। বিবি যদি খুশি না হয়, আমরা বৈরবপুরের মেয়েরা নিয়ে আবার রাগো আমার ভাই তোফাজ্জল মৌলবীকে আমরা সুনু বন্ধ করতেছি নি, আমহেনার কথা কইতাছি না, আমরা রামনগরের কথা কইতাছি। আমরা তো বৈরব ভর্তি ওই সুনু কিরিমিতা টাল, আমরা দেশে অনেক কম। সুনু কিনা কয় বিবি যদি খুশি না হয়, ওটা অ্যারোমেটিকের ক্রিম দে, অ্যারোমেটিকের ক্রিম লিয়া কয় এটা যদি খুশি না হয় ওটা ফেয়ার এন্ড লাভলি দে। 3 জাতের ক্রিম আর সুনু কিনলা বিবির জন্য, মাঝে 2টি আর ফানের কথা কইছি, এটার কথা মন নাই। আমার নবী বলছেন উম্মতরা রে, মার পায়ের তলে তোর জান্নাত। মা কথা বললে রাগ হইয়া ওঠে, বিবি কথা বললে বেক করলে খালি নরম হয়ে জায়গা, শাশুড়ি কথা কইলে বেড়া করে হইতা হই জায়গা। এই যুগ আইছে কিনা কোন? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খুদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খুদা সহে না। বাস্তবে দেখবেন, বাস্তবে মার কলিজায় আঘাত দিলে যে খুদা সহে না। আমার জানা ঘটনা, মনোহরদির কোন এক জায়গায় ওয়াজ করতে গেলে একটা বুড়া বেড়া আমার আন্ডারে ধরে কাঁদতেছে, বাবা গো
আর ওয়াজ করেন না কেরে, আমার একটা ছেলে এত কষ্ট করে মা আর আমি হের মা আর আমি কষ্ট করে লেখাপড়া এম এ পাস করাইছি, বেটা এম এ পাস করছে ঢাকার থেকে, এম এ পাস করে বেটা মা গোবরের গই বিক্রি করে তার লেখাপড়া করেছে। পান খাইতে চাইলে মা আম পাতা চাবাইছে, পয়সা জমাইছে ছেলের লেগে। এম এ পাস করছে, মার কাছে খবর আইছে, মা খুশি আমার ছেলে এম এ পাস করছে। গরিব মানুষ, এক শুক্রবারে খবর আছে ছেলে এম এ পাস, পরে শুক্রবারে সকাল থেকে মার কলিজাত খালি আগুন জ্বলতেছে। মা খালি কান্দে, সোহদা পানি পরে জিগায়। মহিলারা জিগায় আপনি কান্দেন কি লেগিয়া? কেরে জানি আমার কলিজার মাঝে আজ খালি ছাত ছাত করতেছে। এদিক দা ছেলের বিয়া হইতাছে ডাহা। কি বলেন? ছেলের কিছু হইলে এই খবরটা আগে কার কাছে আইয়ে? আসতে কইলেন যে না শাশুড়ি বেজার হইব? কার কাছে আইয়ে? মার চোখের পানি ঘর ঘর করে পড়তেছে। সমস্তটা সপ্তাহ পার হয়ে গেল, মার চোখের পানি দূর হলো না। আমার আল্লাহ কয়, মার চোখের পানি যারা বাইর করছস রে, মক্কার মদিনা যাইয়াও আমারে পাবি না। ওখান দিয়ে আরেক পেস, ঠিক আছে অনেক কি আরেক পেস না? অতক্ষণ তো নবীর লেগে কানলাম, এরপরে নামাজের কথা বুঝলাম, ওখানে দিয়ে আসল বেজাল দি করো। কোটি বছর যদি নামাজ পড়ো গো নবীর উম্মতেরা, মার কলিজায় যদি সুতা পরিমাণ আঘাত দাও, তোমার নামাজ রোজা হজ জাকাত সব বরবাদ হইয়া যাইব। এক হাজী সাহেবের জিন্দেগি খুলি দেখি। হাজী সাহেব হজ করতে যাইয়া বড়লোক মানুষ, 39 বার হজ করে 40 বারের মাথায় আরাফাতের ময়দানে গড়াগড়ি করতেছে। মাবুদ গো আমার ভাগ্য কত ভালো, 40 বার হজ করলাম। এমন সময় গায়েবী আওয়াজ হইতেছে, হাজী রে 40 বার কেন, 40,000 বার হজ করলেও তোমার হজ আমি কবুল করব না। হাজী সাহেব কাঁদতেছে, প্রভু কেন কবুল করবা না? আবার আওয়াজ হইতেছে, হাজী রে একদিন তোর মার সাথে সাধারণ একটা ব্যাপার লইয়া কথা কাটাকাটি করে রাগ হইয়া তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিসলি। তোর মা কবুতরের বাচ্চার মতো কাঁপতে কাঁপতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হাজী রে তোর মার চোখের পানি আমি আল্লাহ দেখছি রে, তোর মারে লাথি মাইরা কলিজা ফাটাইছোস, আমার জান্নাত তোর কপালে আসবে না। হজ করেও বলে জান্নাত পাইতো না, তাহলে আসল জায়গা দি গড়। কি বলেন? আসল জায়গা কই? ওখানে গড়ই গিয়া দেখবেন বিফল। বাড়ি হলে যে দেখো এইটাই কি কইল, রাগ হইবেন ওখানে উচিত কথা কইলে, রাগ হইলে কি দাওয়াত না দিবেন। দেখা গেছে এই বেচারা বিয়া শাদী সারা সপ্তাহ আনন্দ করে আর মার চোখের পানি টলটলাইয়া পড়ে। পরে শুক্রবারে গোবরের গই দিতেছে রাস্তার কিনারে, আর মা কাঁদতেছে, আল্লাহ গো আমার কলিজাত কেড়ে জানি এই যন্ত্রণা, বুঝতে পারতেছি না। এমনি মা কাঁদতেছে, পিছন দিয়া ডাক দিছে, আম্মা। ফিরা দেহে তার ছেলে, বাজান আইছো? হো বাজান, হিলা কেডা? সালাম করো আমার মা। বড় লোহের মেয়ে তো, বিয়ে ফার্স্ট বেডি, গোবরের গই দিতেছে, এই বেডিরে সালাম করবো? কই নোংরা মহিলারে আমি সালাম করতাম। মা কই বাজান কারে লইছো? এত কষ্ট করে লেখাপড়া করলাম তোমারে আমি, এটা কারে আনছো তোমার সামনে? আমারে কই আমি বলে নোংরা। মার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে, চোখের পানি ঘর ঘর করে পড়তেছে। নামাজ পড়া বেহেশত যাইতে যায়ও, বেহেশ মামুর বাড়ির ওয়ারিশ না। নবী যেমনে কইছে এমনে গেলে ভাই বাইরে বাইরে না। নবী কইছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার ফাওয়ার তলে জান্নাত, আর সাবি হইলো as-সালাতু মিফতাহুল। এই দুইটার একসাথে করেন, মার ফাওয়ার তলে জান্নাত তালাশ করেন, আর এই জান্নাতের সাবি নামাজ লইয়া একসাথে হইন, দেখেন কি শান্তি যে লাগে। কি কোন মার ফাওয়ার তলে জান্নাত তালাশ করতে রাজি আছেন আপনারা? আমরা দেশের এক বেকল এ ওয়াজ হইনা দইরা গেছে বাড়ি, মায়া হুজুর কইছে তোর ফাওয়ার তলে বলে জান্নাত, কুদালটা একটু দিবি আমি দেখে রাইতাম। কি বলেন? আমরা হ্যাঁ বেকল কই, আসলে তো দেখি হ্যাঁ বেকল না, আমরা এনে বেকল। হ্যাঁ তো নবীর হাদিস মতো গেছে তালাশ করতো। এই বেকলটা কেমন বেকল কি কইন কইতাম বাইসা, এলা একটু বেশি বেকল আছে, একটু বেশি বেকল। বিয়ার দিন
বাপে কইছে পুত্রে তুই যে বেক কল তুই যদি রাহ হরস তুই দরাত পড়বে তোর আর বিয়া হরে করতাম না। বাজান কি করতাম, তুই চুপ করে থাকবি। আচ্ছা এই যে বিয়ার দিন কিলাম ঠাট্টা মস্কারি করে না গুলা, মানে এই যে গাইগুতা দে জামাই রে রাও হরে না, মাঝে খালি কিরে রাও হরে না কেরে জামাই, বুঝলাম না ব্যাপারটা। বেক কল টেক কল নি যেই কথা কইছে জামাই বাপের গলার ধরছে। আবা কি শিখলো ভাই জেগা কেরে, আমি যে বেক কল হারা বুঝ জ্বালাইছে। বাপে চুপ চুপ রহিস না। যাই হোক বিয়া শাদী ফরাই রয়েছে সকাল বেলা, আগেকার দিনে রাইতে বিয়া হইতো 20-22 বছর আগের কথা কইতেছি। বিয়া শাদী করে সকাল বেলা এই বউলে বিদায় হইব, এমন টাইমে এই জামাইরা তো সৈপ্পা দিতেছে, শ্বশুর নাই শাশুড়ি সৈপ্পা দিতেছে। জামাই আমার মেয়েটার বাপ নাই, এতিম, ভুল ত্রুটি কইলে মাপ সাপ করে দিয়েন, কষ্ট দিয়েন না, মায়ের মোড়া দিয়েন না। এটা কইয়া করে মেয়ে মানুষ তো হেরা তো কান্দবার লাগে উস্তাদ, কানতে কানতে ভিডিও করে ঝাড় ঝাড়। জামাই ব্যাক কলে বেডির কান্দা দিকে আর সহ্য করতে পারতেছে না, বেড়ানি কইয়া উঠতারে আম্মা আম্মা আর কান্দেন না, আপনার মেয়ে একটা আমার মেয়ে আর একটা। এলা ওই কুদাল লইয়া গেছিন ভাইসা। কি করে বলতেছিলাম মা, পিছনে তাকাইয়া দেখি আদুরের ছেলে দাঁড়িয়ে আছে, ডাকতেছে বাবা এটা কে? মা তোমার ছেলের বউ। যাক একটা কথা কইলে কইছে, মায়া আয়ো ঘরে যাই না, গোবরের হাতে আমারে দইরেন না, ভাঙ্গা ঘর গোবরের ঘর, তুমি থাহো, আমার বাপের বাড়ির বিল্ডিং খালি, আমি জায়গা বেডি জাগা আর ব্যাক কল ফিসে ফিসে যা। অহন তো ফিসের যুগ, কি কোন ফিসের যুগ না, বেডি আগে যা বেড়া ফিসে যা, এতানো শান্তি নাই বেশি। মা দরদি পিছন দিক দিয়া যাইতেছে আর ডাকতেছে বাবা গো, বুঝিছি আর বুঝি বাড়িতে আসবা না, একটু মুখটা ফিরাইয়া দাও, আমি আবার তোমার দেখে দেই, তুমি আমার বড় ছেলে গো, তোমার কথা মনে হইলে চোখের পানি পড়তো, নিষ্ঠুর সন্তান ফিরে চায় না। বিবির পিছে পিছে যাইতেছে, মা দুঃখিনী ওই ঘরের কোনার যায় দাঁড়াইয়া রইছে, দেখা যায় না সামনের বাড়ির পায়খানার কিনারও যায় দাঁড়াইয়া রইছে, আর দেখা যায় না 2 বাড়ি পার হইয়া রান্নাঘরের কিনারে দাঁড়াইয়া রইছে, তারপরও দেখা যায় না চোখের পানিগুলো গড় গড় করে বানাইয়া মা দুঃখিনী ডাকতেছে মাবুদ গো, মনের আগুন নিবাইতে পারি না। মার কান্দাইয়া বাড়ির থেকে বিদায় হয়ে যায় নিষ্ঠুর ছেলে, শ্বশুর বাড়ির গিয়া থাকে। এমএ ফার্স্ট ছেলে, চাকরি পাইছে এনজিও, 5,000 টাকা বেতন, প্রথম মাসে বেতন পাইয়া মিষ্টি পান সুপারি সফরি কলা আর আত লইতারে না লইয়া কই যাইতাছে কোনছে দেখি। শাশুড়ি খুশি, জামাই পাইছি একটা ছোট জামাইটা পাগল আমার লাগিয়া। জামাইকো এই 250 পাই ওই পাগল, আগামী মাসে বেতনটা পাইয়ালো ডুবাইলাম শাশুড়ি। আগামী মাসে বেতন পাইয়া মিষ্টির দোকানে তার বাপ জানি কেড়ে গেছি, যায় দেখে তার ছেলে মিষ্টি কিনে। বাবা তুমি বলে চাকরি পাইছো? জানি না। বেতন বলে পাইছো? কই জানি না। তোমার আম্মার লেগে কিছু কিনে দিলাম না মিয়া, সময় নাই, কটা টেহা দিলাও আমি কিনে নেম গানে, বাংতি নাই। বাবার চোখের পানি গড় গড় করে আসতেছে। বাবা গো, কোনদিন যদি বাজারে গেছি রিক্সাটা না গিয়া হাইটা যাইতাম, 10টা টাকা বাঁচাইয়া তোমার লাগে কমলা কিনে আনতাম। আইসা দেখছি বাড়িতে ঘুমাইয়া গেছো বড় ছেলে তুমি, কমলা সিলাইয়া সিলাইয়া তোমার মুখে রস দিতাম। একটা কমলা যদি তোমার না খাওয়াইতে পারছি, আমি বাবা সারা রাত ঘুম হইছে না। আজকে খাও আমার কেউ ভাঙতি নাই। পরের মাসে অফিস যাইতে পারো না, জ্বর আইসা গেছে। 2 দিন পার হয়েছে বসন্ত গোড়া বাড়িছে, 3 দিন পার হয়েছে গোড়া পাইকা গেছে, 4 দিন পার হয়েছে গোড়া পয়চা বিছনার সাথে লাইগা যাইতেছে। বিবি কয় মায়া এই দুর্গন্ধ আমার সহ্য না। শাশুড়ি কয় যার ফুট তার কাছে পছায় দাও, আমারও সহ্য না। কবিরা জানছে বালা করতো, এনথেন এনথেন ফু আল্লাহ ফুয়া পারলে বালা হয়, বালা হয়। কবিরাজ আয়া হালি ভাগে আয়া ভাগে, আরে কবিরাজ আয়া কয় এত রুগী বালা হলাম, এমন বাঘ আয়া গুড়া রুগী তো আর দেখছি না, আল্লাহ কো দেখা যা, এটা মা বাবার চোখের পানির গজব। দৌড়ে যায়, খবর দেয়, যার ছেলে তার কাছে পাঠাইয়া দাও। সকালবেলা মসজিদের কোনার থেকে 4 জনের কাঁধে লইয়া
ওই শেষ বিদায়ের গাড়ি উঠানে আনলে ছেলেটা ডাকতেছে, মাগো ও শাশুড়ি, এটা কার জন্য আনছো? তোমার জন্য। কেন? তোমার মার কাছে পাঠাবো। ছেলেটা কাঁদতেছে, শাশুড়ি গো, মারে কষ্ট দিছি, বাবারে কষ্ট দিছি, মা বাবারে কেমনে মুখটা দেখাবো গো, আমারে কবরে পাঠায় দাও, মার কাছে দিও না। অত কথা অন্তরতাম না, যাও। 50 টাকা রোজ 4 জন মানুষ ভাড়া করে পাঠিয়ে দিলেন। যাইতে 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 মার বাড়ির দিকে যাইতেছে, মা সকাল থেকে কাঁদতেছে, কেন জানি কলিজায় আগুন জ্বলতেছে। কিছুক্ষণ পর দেখা যায় 4 জনে কাঁধে লইয়া কারে জানি আনতেছে। মা ডাকতেছে, মহিলারা রে দেখা যায় আজকে জানি কোন মার কলিজায় আগুন লাগছে। কিছুক্ষণ পর দেখা যায় তার বাড়ির দিকে ঢুকতেছে। এমন সময় ডাকতেছে, কে গো তোমরা, কারে নিয়ে আসছো? উঠানে নামাইয়া দিলে দেখে তার কলিজার টুকরা পয়সা গেছে। মার মুখের দিকে তাকায়া ডাকতেছে, মা গো, শাশুড়ি আমারে বাইর করে দিল, বিবি আমারে বের করে দিল, তুমি মা আমারে বাইর করে দিবানি? মা দুঃখিনী, ওই ছেলের গলায় আমজামাইরা দইরা 2টা গালে 2টা চুমো লাগাইলে পশা গুস্ত মা ঠুড়ে লাইগা গেছে। বাবা গো, শাশুড়ি জামাই বিদায় দিতে পারে, বিবি স্বামী বিদায় দিতে পারে, মা কোনদিন ছেলে বিদায় দেয় না। ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না। এমন দরদি মারে আর ব্যথা দিও না। বলতেছিলাম, মার মতো দরদি দুনিয়াতে আর কেউ নাই। এই মার পায়ের তলে আমার নবী বলছে জান্নাত, আর এই জান্নাতের চাবি হলো নামাজ। ওই নবী বলছে যে এই নবীর কথা মানার জন্য কোরআন শরীফে আমার আল্লাহ বলছে, ওমাইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কোন নবীর কথা মানার জন্য বলছে? যে এই নবীর নাম রাখছে রাহমাতাল লিল। আসুন নবীকে রাহমাতাল লিল আলামিন মাইনা, নবীর কথা মাইনা, ওই নামাজকে বেহেশতের চাবি বানায়া মার পায়ের তলে বেহেশতের সন্ধান করার বুঝ আল্লাহ যেন আমাদেরকে দান করে। সকলে বলুন আমিন। আসুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। রব্বুল আলামিন মাহে রমজানের শেষ ভাগ, মাবুদ গো, জুমার রাত্র গো, তোমার পাগল বান্দাদেরকে লইয়া, শুধু তোমার পাগল নয়, তুমি যার প্রেমে পাগল হইয়া সব বানাইছো, ওই নবীর পাগল হইয়া রক্ত গরম খালিদ বিন ওয়ালিদের মতো যুবকেরা বসে রইছে। আমার মনে হয় যে যুবকেরা নবীর পাগল হইয়া বসে আছে, এখন যদি আমার নবী দুনিয়ায় থাকতো, আয়েশা যদি ডাক দিত, হেরে যুবকেরা আয় রে, আবু জাহেল আমারে পাথর মারে, আমার মনে হয় এই যুবকগুলো টিপু সুলতানের মতো তরবারি লইয়া দৌড়াইয়া যাইতো। আল্লাহ, যুবকদেরকে লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি। মাবুদ গো, কার কি পরিমাণ গুনাহ তুমি কিচ্ছুই জিগাইও না। মাহে রমজানের খাতিরে, জুমার রাত্রের খাতিরে, মাহফিলের খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। মাফ যদি না করো গো, জানি না কোন দিন জানি তোমার পৃথিবী থেকে বিদায় করে দাও। কোন দিন জানি উঠানের কিনারে বড়ি পাতার গরম পানির গোসল দেয়। জীবনে কত গোসল করলাম, নদীতে পুকুরে সাঁতরাইয়া, কোন দিন জানি গোসল দেয় গো নাকে কানে তুলা লাগাইয়া। কোন দিন জানি গোসল দিতে থাকলে বাচ্চা ছেলেরা মার গলায় ধরে কান্দে, মা গো আমার আব্বুরে মশারি টানাইয়া গোসল দেয় কেন? মা দুঃখিনী চোখের পানি ছেড়ে দিবে। বাবারে, বাবা কই আর কারে ডাকবা গো, ঈদের কাপড় কে কিনা দিবে গো? কোন দিন জানি কার সন্তানরা এতিম হয়ে যায়, ওই দিন আসার আগে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলে যাদেরকে লইয়া হাত বাড়াইছি, মাবুদ গো, আমি জানি না কার জানি মা নাই গো, কার জানি বাবা নাই। ওই দিন দেখি একটা ছেলে রিক্সা দিয়া মার্কেটে যায় আর কাঁদতেছে। রিক্সাওয়ালা জিগায়, ভাই সাহেব কান্দেন কেন রিক্সার বইসা? ছেলেটা ডাকতেছে, রিক্সাওয়ালা রে, মার্কেটে গেলেই তো দোকানদার কাপড় দিবে আমার মার জন্য,
রে দোকানদার কান্দি রে, আমার মাদি দুনিয়ায় নাই রে, এই কাপড় আমি কার জন্য কিনবো রে, এই কাপড় আমি কার জন্য নিবো রে। গত কুরবানি ঈদের 3 দিন আগে একটা ছেলে 20,000 টাকা দিয়া গরু লইয়া উঠানে দাঁড়ায় কাঁদতেছে। মুরব্বীরা প্রশ্ন করে, যুবক, ও বাবা যুবক কান্দো কেন, গরু লইয়া সুন্দর গরু আনছো? যুবক জবাব দেয়, মুরব্বীরা গো, গত কুরবানি ঈদে 18,000 টাকা দিয়ে গরু আনছি, আমার মা দৌড়াই আইছে গরু দেখতো, আজকে যে গরু লইয়া দাঁড়ায় রইলাম, আমার মা কই গো, আইলা ও এমন মা বাবার কবরে শুয়াইয়া কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। মামা কইয়া কার কলিজায় জানি আগুন লাগছে গো, বাবা বাবা কইয়া কার কলিজায় জানি আগুন লাগছে গো আল্লাহ। এই চোখের পানি যারা ছেড়ে দিয়েছে, তুমি না বলছো মা মা কইয়া সন্তান কানলে তুমি সইতে পারো না, চোখের পানি দেখলে তোমার বলে মায়া লাগে গো, দয়া লাগে গো। আল্লাহ দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আমি কইলাম যে পেটটা হেনে তুই খালি তুমি যাও। ও আইছে দিছে বাঙালি বলে, হ্যাঁ বাঙালি বহুত মজাক উড়ানে वाला है। তো এরবারে কয় ভাই মাই কোশিশ করো, দেখি চেষ্টা করে দেখি। আল্লাহর এমন কুদরত, মানে আমি তার এক রানের সমানও না মোটা, এরবারে তার বুড়ি তো রলই। আমি কাইতই ওই জায়গাটা এরকম ব্যাখ্যা করা, আমি কাইতই তাকাই রেখেছি, দেখি ও কি রে, আল্লাহু আকবার। ও সেই পেট পট নিয়ে ডুইয়েই গেল, ঠেলতে ঠেলতে ঠাসতে ঠাসতে কাইট কুট করি। আমি বসে রয়েছে আসুক দেই শুনবো, দেখলাম যে আমারও যতটুক কষ্ট হয়েছে ওরও ততটুকু হয়েছে, এসে বেশি হয়নি। জায়গাটা বড় বরকতি জায়গা, আল্লাহ যেন সবাই যার তৌফিক দেয়। নবী আলাইহিস সালাম 40 দিন ওখানে বসে আল্লাহকে খোঁজার জন্য অপেক্ষা করতেছে। লাইলাতুল কদর সামনে আসন্ন, রমজান মাসের 21, 23, 25 বা 27 বা 29, যে কোনো বেজল রাত, অন্ধকার রাত্রে আচানক এক লোক সামনে আইসে বলতেছে, চেনে না হুজুর, তাকে কোনোদিন দেখেই নেই, ভালো এক বডি, অন্ধকার। এখন নিচে যে শহরে গেছে, আজিজিয়া শহরের নাম, সে সময় নিচে কোনো ঘর বাড়ি ছিল না, শুধু ওই নির্জন ওই পাহাড়, মক্কা থেকে 3 কিলোমিটার দূরে পাহাড়ি জায়গা, পাহাড়ের চূড়ায় উঁচু পাহাড়, অন্ধকার রাত, ভয়ের বিষয়। এর ভিতরে ভয় একটা সামনে চলে আসছে, যে কোনো মানুষ আতঙ্কিত হবেই হবে। আইসে পরিচয় দেয় না, আনা জিব্রাইল, জি তুমি আল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসছি, কোনো লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় টেনশন করেন না। এর কোনো কথা না বলি সামনে আইসে বলে, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়েন। হুজুর কয় মা নাবি কারি, আমি পড়া জানি না। সুম্মা কালা ইকরা, আবার বলেন পড়েন। মা নাবি কারি, পড়তে পারি না। অবশ্যই গোলামা ইকরামের কাছ থেকে বয়ান শুনেছেন। 3 বার বলার পরে হুজুর যখন বললেন পড়তে পারি না, ফাকাত্তা জিব্রাইল মুহাম্মাদ আম্মা সাদরিহি, জিব্রাইল এবার হুজুরকে ধইরা বুকের সাথে একটা চাপা দিয়ে ছেড়ে দিয়েছে। চাপটা দিয়েছে এতটুক জোরে, হুজুর বলেন আমার মনে হচ্ছিল যেন আমার পাজরের হাড্ডি ভেঙে একটার মধ্যে একটা ঢুকে যাবে। আবার মরেও যাবেন না, সহনীয় পর্যায়ে আল্লাহ যতটুক শিখাই দিয়েছে ততটুক মেজারমেন্ট মাপ ঠিক করে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে কয় ইকরা পড়েন। এবার হুজুর পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। 5টা আয়াত হুজুর মুখ দিয়ে টপ টপ করে পড়ে দিলেন। এই 5টা তখন কিন্তু জিব্রাইল আর শিখাই দেয় নাই, জিব্রাইল শুধু বলছে ইকরা, আর হুজুর পড়া শুরু করলেন। তাহলে কার থেকে কি শিখলেন? এই জিব্রাইল তো শুধু পড়তে অর্ডার করছেন, এই 5টা আয়াত হুজুর কোথায় পাইলেন? জিব্রাইলের সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ আল্লাহ ঢুকিয়ে দিয়েছিলেন। যখন নবী পাকের বুকের সাথে বুক মিলাইয়া চাপ দিছে, জিব্রাইলের সিনার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ ওই রাত্রে সম্পূর্ণ ঢুইকা গেছে। 5টা আয়াত পড়ার পরে ব্রেক করা দিয়েছে, তাই থেমে গেছে, বাকি 30 পারাই ঢুকে গেছে।
এই কথায় যারা বিশ্বাসী না, নাস্তিক যারা, জিবরাইলের ওহীতে যারা বিশ্বাসী না, তারা আমাদের এই বক্তব্য শুনে হাসবে আর ব্যঙ্গ করবে আর ঠাট্টা করবে, আমাদের উপরে প্রশ্ন ছুড়ে দেবে এটা কি করে সম্ভব। একটা ছেলেকে 10 বছর ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়াই, 3-4টে টিউশনি মাস্টার রেখে পড়াই, ছোট্ট থেকে ছোট্ট একটা বই এত পরিশ্রম করে পড়ে তাই A to Z মুখস্থ করতে পারে না, আর বুকের সাথে বুক মিশে চাপ দিলি 30 পারা কোরআন শরীফ ঢুকে যায়। এই ফাও কথা পাও কোন জায়গা? কয় ফাও কথা পাও কোন জায়গা? এবার তাদের বলি ফাও কথা তোমরা যে জায়গা পাও আমরাও সেই জায়গা পাই, তোমরা যে জায়গা পাও আমরাও সেই জায়গা পাই। এই মোবাইলটার ভিতরে 32 জিবির একটা মেমোরি আছে, এই মেমোরিটার বয়স 5 বছর। আমি এর মধ্যে অনেক কেরাত, গজল, ওয়াজ, নসিহাত অনেক কিছু লোড দিছি। আজকে নতুন একটা মোবাইল কিনে নিয়ে আসলাম, ওর মধ্যে 32 জিবির একটা মেমোরি আছে, এইটা লোড আছে 32 জিবি ভরপুর ভরা আছে, আর এই মেমোরিটা সম্পূর্ণ খালি। এবার এই মেমোরিতে যে 32 জিবিটা যেটা লোড আছে এইটার মধ্যে যা আছে ওই নতুনটার মধ্যে নেওয়া যায়? কথা কোন যায়? নিতে কয় বছর লাগবে? এটা তো ভরছি 5 বছর ধরে, ওটার মধ্যে ঢুকতি তো আর 5 বছর লাগবে। কথা কয় না? কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। এই মোবাইলের ব্লুটুথ ওইটার সাথে ব্লুটুথ কানেকশন দিয়া দুইটা মোবাইল বুকের সাথে বুক মিশে এক বালি সিসিত করে একটু কাজ করে শোয়াই তুলে কিছুক্ষণ এক জায়গা বুকের সাথে বুক মিশিয়ে রাখলে এর বুকে যা আছে সব ওর বুকের মধ্যে যায় কি যায় না? মোবাইল একটা জড় পদার্থ, নিজস্ব কোনো ক্ষমতা নাই, কোনো ক্যাপাসিটি নাই, একটা মুর্দা মানুষের আবিষ্কার। আল্লাহ পাক বলেন, হে বিজ্ঞানী অজ্ঞানীরা, তোমাদের এতটুকু একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে পটাকখানি গিলু, এই যে তোমরা এমন আবিষ্কার করতে পারো যে একটা মোবাইলের ভিতরে 5 বছর না 50 বছর পর্যন্ত যদি কিছু লোড দাও এইটা আর একটা মোবাইলের ভিতরে ব্লুটুথ কানেকশন দিয়ে নিতে যদি 2-1 মিনিটের মধ্যে নেওয়া যায়, তাহলে আহকামুল হাকিমিনের কুদরত, রব্বুল আলামিনের ক্ষমতা এর চাইতে 1000 কোটি গুণ বেশি জিবরাইলের সিনার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার ভিতরে 1 সোয়া দেওয়ার সাথে সাথে ঢুকতে পারে কি পারে না? ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, যে জব তোরা দিবি সেই জব আমরাই দেব, ওই একই জব আমাদেরও ব্লুটুথ কানেকশন হয় কি হয় না? কাজেই এটা হলো সিস্টেম।